জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং সম্পর্কে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ES6 এর ফিচার্স থেকে ইতিমধ্যেই অনেকগুলো সেকশন সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। এ পর্যায়ে সর্বশেষ সেকশন অর্থাৎ প্রমিস অ্যাসিঙ্ক সেকশন সম্পর্কে আপনাদের ধারণা দেব। এই সেকশন থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট টার্মসের সাথে আপনারা পরিচিতি লাভ করবেন। সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস, কল ব্যাক, হায়ার অর্ডার ফাংশন, প্রমিস, অ্যাসিঙ্ক, অ্যাওয়েট। তো এই টার্মসগুলো হয়তো অনেকবারই শুনেছেন কিংবা ব্যবহার করেছেন, বাট অনেস্টলি অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের অন্তর্ভুক্ত হওয়া এই টপিকগুলো অনেকাংশেই কঠিন মনে হয় এবং এটা খুবই স্বাভাবিক। তো আমি চেষ্টা করব সিম্পল এক্সপ্লেনেশন এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা বিষয়কে খুব সহজভাবে উপস্থাপন করার। এই ভিডিওতে আলোচনা করব সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং সম্পর্কে এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে কল ব্যাক, প্রমিস, অ্যাসিঙ্ক, অ্যাওয়েট সিকোয়েন্স অনুযায়ী আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন index.html রয়েছে এবং তার সাথে test.js ফাইলকে আমি লিঙ্ক করে দিয়েছি। এই কাজটা আপনারা করে নিতে পারবেন ডেফিনেটলি। এবং আউটপুট দেখার জন্য এখানে ব্রাউজার রেডি, কনসোলে আউটপুট দেখাচ্ছে টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4, টাস্ক 5 যেমনটা দেখানোর কথা। তো সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস এই দুই ধরনের প্রোগ্রামিংয়ে আমরা কিন্তু ব্যবহার করেছি, বাট আসলে তাদের কাজ কি এবং কেন সিঙ্ক্রোনাস বা অ্যাসিঙ্ক্রোনাস এগুলো কিন্তু কখনো বোঝার দরকার পড়েনি বা আমরা বোঝার চেষ্টাও করিনি। তো এবার সময় এসেছে এইগুলো ভালোভাবে বুঝে নেওয়ার। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কমেন্ট দিয়ে রেখেছি, অর্থাৎ এটা নিয়ে প্রথমে আলোচনা করব, দেন কেন অ্যাসিঙ্ক্রোনাস দরকার এবং অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কীভাবে করতে হয় সেটা সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো এখানে কয়েকটি কনসোল রয়েছে এবং আমরা জানি জাভাস্ক্রিপ্ট হচ্ছে বাই ডিফল্ট সিঙ্ক্রোনাস। দ্যাট মিনস এখানে একটি টাস্ক কমপ্লিট হবার পর পরবর্তী টাস্কে মুভ করবে। লক্ষ্য রাখবেন, আবার বলে নিচ্ছি, এখানে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং বলতে এটাই বোঝাচ্ছে যে একটি টাস্ক কমপ্লিট হবার পর অন্য একটি টাস্কে মুভ করবে। যদি একটি টাস্ক কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য টাস্কগুলোতে মুভ করবে না। আর এই জন্যই জাভাস্ক্রিপ্টে যে বিহেভিয়ার রয়েছে, একটি বিহেভিয়ার যেটাকে বলা হয় ব্লকিং কোড বিহেভিয়ার। এখানে কিন্তু ধরা যাক এই কাজটা যতক্ষণ কমপ্লিট হবে না অন্যান্য কোডগুলো কিন্তু ব্লক রয়েছে। টাস্ক 2 কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্যান্য কোডগুলো কিন্তু কী থাকবে? ব্লক থাকবে। তো আবার বলে নিচ্ছি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে বাই ডিফল্ট সিঙ্ক্রোনাস। দ্যাট মিনস এট এ টাইম একটি টাস্ক কমপ্লিট না করে অন্য একটা টাস্কে যাবে না, সেই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল থ্রেডের প্রোগ্রামিং। এবং এইখানে একটা বিহেভিয়ার রয়েছে যেটা হচ্ছে ব্লকিং কোড বিহেভিয়ার। এবার বিষয় হচ্ছে আমি এগুলোকে চাইলে ফাংশনে রূপান্তর করে দেন আবার রান করে দেখাতে পারি আপনাদের। আমি আসলে চাচ্ছি প্রত্যেকটাকে ফাংশনে কনভার্ট করে নিতে। সো ধরা যাক এরকম টাস্ক 1 অ্যান্ড দেন এখানে জাস্ট যে কাজটা করতে চাচ্ছি, এখানে টাস্ক 1টা আমি কনসোলটা এখানে রেখে দিতে চাচ্ছি। এরকম জাস্ট কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি। সো এইখানে আমি যা যা আছে সব কিছু সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে টাস্ক 1, এটা আমি লিখব টাস্ক 2। সো প্রত্যেকটা স্টেটমেন্টকে আসলে যেটা করলাম, আসলে এই যে কনসোলগুলোকে আমি ফাংশনের মধ্যে নিয়ে আসলাম। এই কাজটা আপনারাও করে নেবেন। পারফেক্ট। সো সবগুলো রিনেম করা হয়ে গেল। এবার যদি রান করি ডেফিনেটলি কোনো আউটপুট আসবে না, কারণ আমি এখন পর্যন্ত ফাংশনগুলোকে কল করিনি। তো চলুন এবার ফাংশনগুলোকে কল করে নেওয়া যাক। এখানে প্রথমে আমি টাস্ক 1কে কল করব অ্যান্ড সবার শেষে টাস্ক 5। তো এবার যদি আমি কোডটা রান করি ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন যে সিকোয়েন্স অনুযায়ী আমরা কল দিয়েছি। প্রথমে টাস্ক 1-এ যাবে, তো টাস্ক 1-এ যাওয়ার পর এখান থেকে কনসোলে টাস্ক 1কে প্রিন্ট করবে। এই কাজটা শেষ হওয়ার পর টাস্ক 2-তে যাবে। সো টাস্ক 2-এর মধ্যে যেটা দিয়েছি সেটা এখানে প্রিন্ট করে দেখাবে। এখন আমরা যদি এখানে আমরা যে সিকোয়েন্সটা রয়েছে সেটা যদি পরিবর্তন করে দেই, দ্যাট মিনস 1কে প্রথম কল হবে, দেন 3, দেন 2, দেন 4, দেন 5। বাট মূলত বিষয় হচ্ছে সিঙ্ক্রোনাস বলতে যেটা আমি অলরেডি বলেছি যে একটা কাজ শেষ হওয়ার পর অন্য একটা কাজে মুভ করবে। এবার ধরা যাক টাস্ক 2-তে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি ডাটাবেস থেকে ডাটা লোড করতে যাচ্ছি বা কোনো একটা এপিআই কল দিয়ে সেখান থেকে আমি ডাটা লোড করতে যাচ্ছি। তো ডাটা লোডিংয়ের ক্ষেত্রে অনেক সময় এপিআই কলিংয়ের ক্ষেত্রে অথবা যেটা হতে পারে 3-4 সেকেন্ড সময় নিতে পারে। তো আমি আসলে চাচ্ছি না যে এই 3-4 সেকেন্ড যখন সময় নিবে এইখানে, তখন অন্যান্য কোডগুলো থেমে থাক, সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি সেই কোডগুলো চলতে থাকবে, অর্থাৎ স্টপ করতে চাচ্ছি না আমার প্রোগ্রামকে। বাট সিঙ্ক্রোনাসে কী হচ্ছে, একটি কাজ যতক্ষণ শেষ হবে না অন্যান্য কাজে সে কী করবে না, মুভ করবে না। তো অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়। অর্থাৎ যখন ডাটা লোড হবে, ধরা যাক এখানে 3-4 সেকেন্ড সময় নিতে চাচ্ছে, সময়
সময় নিক, সমস্যা নাই, বাট আমার আসলে প্রোগ্রামটা থেমে থাকার দরকার নেই। অন্যান্য কাজগুলো করুক, মাল্টি থ্রেডেড হয়ে কাজ করুক। অর্থাৎ আমরা যেটা করে থাকি অনেক সময়, ধরা যাক খাবার সময় টিভি দেখি, দেন অথবা গান শুনি, অর্থাৎ আমরা সবসময় চাই যে একটা সময়ে অনেকগুলো কাজ করতে, এবং সেটা ডেফিনেটলি পসিবল। সেটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। তো আমরা যেটা চাচ্ছি মূলত, যখন টাস্ক 2টা অর্থাৎ ডাটা লোডিং হবে, তখন আমরা চাচ্ছি যে অন্যান্য কাজগুলো করুক, এবং এটা যদি 3-4 সেকেন্ড সময় নেয় ব্যাপার না, এখানে থেমে থাকার দরকার নেই, বাট অন্যান্য কোডগুলো রান করতে চাচ্ছি। তো সেটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। এবং এই অ্যাসিঙ্ক্রোনাস করার জন্য আমরা যে কাজটা করতে পারি খুব সহজেই, আমি এখানে দেখাচ্ছি, আপনাদের লক্ষ্য রাখবেন। আমরা অনেকবারই হয়তোবা এই ফাংশনটা ব্যবহার করেছি, সেট টাইম আউট, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই ফাংশনটা কিন্তু অনেকবার ব্যবহার করেছি, তাই না? তো এই সেট টাইম আউট, এটা হচ্ছে একটি অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। এর মাধ্যমে প্রোগ্রামকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস করতে পারবো। তো সেই জন্য আমি দেখাচ্ছি, আমি এখানে আরেকটি ফাংশন তৈরি করে নিচ্ছি ডাটা লোডিং নামে। আপনারা যে কোনো নামে ফাংশন তৈরি করতে পারবেন ডেফিনেটলি, ডাটা লোডিং। এবং এই ফাংশনের মধ্যে মূলত আমি যে কাজটা করব, আমার যে কনসোলটা রয়েছে সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, টাস্ক 2 ডাটা লোডিং। এই সেট টাইম আউট ফাংশন কি করে, একটি কল ব্যাক ফাংশন রিসিভ করে। তো কল ব্যাক ফাংশন বলতে কি, সেটা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করব। এ পর্যায়ে আমি এখান থেকে কি করব, একটি ফাংশনকে কল দিব, সেটা হচ্ছে আমার ডাটা লোডিং। সো ডাটা লোডিং এই ফাংশনটাকে কল দিব। কতক্ষণ সময় পর্যন্ত সেটা সময় নেবে সেটা বলে দিতে পারি এখানে। ধরা যাক 1 সেকেন্ড সময় নেবে ডাটা লোড হওয়ার জন্য, কিংবা 2 সেকেন্ড সময়, এটা বলে দিচ্ছি। ওকে, এবার যদি প্রোগ্রামটা সেভ করি, তাহলে লক্ষ্য রাখবেন টাস্ক 1, 3, 4, 5 অ্যান্ড দেন টাস্ক 2 কি হয়েছে, লোডিং হয়েছে। যদিও আমার সিকোয়েন্স ছিল প্রথমে 1 কাজ করেছে, দেন 2, কিন্তু 2 কাজ করেনি, এখানে প্রিন্ট করেনি। 2 কেন প্রিন্ট করেনি, সেটাকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস করে দিয়েছি, কারণ সেটা 2 সেকেন্ড সময় নেবে। এবং সেই 2 সেকেন্ড সময় নেওয়ার কারণে কিন্তু এইখানে অবশ্যই স্টেটমেন্টটা বা টাস্কটা কিন্তু থেমে থাকেনি, অন্যান্য টাস্কগুলো কিন্তু কন্টিনিউ হয়েছে। লক্ষ্য রাখবেন টাস্ক 3, টাস্ক 4, টাস্ক 5 এবং অন্যান্য কাজগুলো শেষ হওয়ার পরে মূলত আমার টাস্ক 2 যেটা, সেটা কিন্তু এক্সিকিউট হয়েছে। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে আমাদের কোডটা কিন্তু ব্লক হয়নি, লক্ষ্য রাখবেন। অ্যাসিঙ্ক্রোনাসে কি হয়, যখন আমরা কল দিই, ধরা যাক যখন প্রথমটা কল দিলাম টাস্ক 1, সেটা কলসটাকে যাবে, ঠিক আছে, সেটা করবে। টাস্ক 2কে যখন কল দিলাম, এই টাস্ক 2তে যাওয়ার পর সে কী পেলো, এখানে একটি সেট টাইম আউট ফাংশন পেলো, যেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। তো এটাকে সে কী করবে, ব্যাকগ্রাউন্ডে রান করবে, এবং সেই ব্যাকগ্রাউন্ডে রান করার পর সে কিন্তু থেমে থাকবে না। টাস্ক 3কে কলসটাকে নিয়ে কাজ করবে, টাস্ক 4কে কলসটাকে নিয়ে কাজ করবে, টাস্ক 5কে কলসটাকে নিয়ে কাজ করবে, এবং কলসটাকে সবগুলো কাজ শেষ হওয়ার পর আবারও ফিরে আসবে, মূলত যার জন্য সেটা হচ্ছে এই সেট টাইম আউট ফাংশন। এবং এই সেট টাইম আউট ফাংশন আসলে মূলত ওয়েব এপিআইতে থাকে। তো এত বিস্তারিত বোঝার দরকার নেই, একটা বিষয় এখানে মনে রাখবেন যে কল স্টেকের কাজগুলো শেষ হওয়ার পর মূলত যেটা হয়, এই টাস্ক 2টা কী হবে, এখানে কমপ্লিট হবে, অর্থাৎ সেট টাইম আউট যেটা, এটা মূলত টাস্ক কিউয়ে থাকবে, এবং সেই টাস্ক কিউ থেকে এসে সবার শেষে এসে এটা রান করবে। তো এখানে সাপোজ আমি যদি এখানে 0 সেকেন্ডও দেই, লক্ষ্য রাখবেন টাস্ক 1, 3, 4, 5 এই সবার শেষে মূলত আসার পর এই অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনটা কিন্তু কল হয়েছে, তেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি এখান থেকে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের মেইন বিষয়টা বুঝতে পেরেছেন।